একদিন এক কচ্ছপকে দেখে এক খরগোশের বেদম হাসি পায়। হাসতে হাসতে খরগোশ কচ্ছপকে বলল, তোমার তো দেখছি খুবই কষ্ট ভাইয়া। এমন ধীরে চললে বনের ও মাথায় যেতেই যে তোমার জীবন কেটে যাবে। এই কথা বলে কচ্ছপ এবং খরগোশের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং তাদের শর্ত হয় এক রেসের। খরগোশ এবং কচ্ছপের মধ্যে এক প্রতিযোগিতা হলো বটগাছের কাছে পৌঁছানো। সেই শর্তে দৌড়াও শুরু হয়ে গেল। কচ্ছপ কয়েক পা এগিয়ে যাবার আগেই খরগোশ চোখের পলকে অনেক দূর এগিয়ে গেল। কচ্ছপ গুটি গুটি করে যেমন চলছিল তেমনি চলতে লাগলো। বুড়ো বটগাছের কাছাকাছি পৌঁছে খরগোশ ভাবলো, এবার একটু বিশ্রাম করে নেওয়া যাক, বাজি তো জিতেই গেছি বলে। কচ্ছপ এগিয়ে আসুক কাছাকাছি, তখন তার নাকের ডগা ছুঁয়ে দৌড়ে বুড়ো বটগাছতলায় পৌঁছে যাব। একথা ভেবে খরগোশ এক ঝোপের আড়ালে ঘুমিয়ে পড়ল। এদিকে খরগোশকে দৌড়ে দৃষ্টির বাইরে চলে যেতে দেখেও দম যায়নি কচ্ছপ। তার পক্ষে যতটা তাড়াতাড়ি সম্ভব সেইভাবেই চলতে। তার একমাত্র নিশানা বুড়ো বটগাছ। হাঁটতে হাঁটতে এক সময় খরগোশ যেখানে বসে ঘুমাচ্ছে সেই জায়গায় পার হয়ে গিয়ে এগিয়ে গেল। ঘুম অচেতন খরগোশ কিছুই টের পেল না। হঠাৎ ঘুম ভেঙে ধড়মড় করে উঠে দাঁড়ালো খরগোশ। কচ্ছপকে কোথাও দেখতে না পেয়ে ভাবলো এখনো কচ্ছপ পৌঁছেইনি পড়ে আছে। সে বরং বুড়ো বটতলায় গিয়েই বাকি ঘুমটা সেরে নেব। কিছু দূর ছুটে এসে খরগোশের ভুল ভাঙলো। সে দেখলো কচ্ছপ তখন দৌড়ের নির্দিষ্ট সীমানার কাছাকাছি এগিয়ে গেছে। ছুটে তার নাগাল ধরা আর সম্ভব নয়। খরগোশ বুড়ো বটতলায় পৌঁছাবার অনেক আগে কচ্ছপ সেখানে পৌঁছে গেল। খরগোশের পড়িমড়ি করে দৌড়ে আসতে দেখে কচ্ছপ বলল, কি হলো ভাইয়া, এই আমার বাতাসের আগে দৌড়ানো? লজ্জায় খরগোশ কোনো কথা বলতে পারল না, মাথা নিচু করে রইল এবং কচ্ছপ সেই বাজি জিতে গেল।